হ্যালো ভিউয়ার্স, ইনকাম ট্যাক্স বিষয়ক আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা করার একটা মেইন অবজেক্টিভ হচ্ছে, আপনারা অনেকেই জানেন গত ১১ই জুন ২০২৬ সালে বর্তমান সরকার নতুন বাজেট পেশ করেছে। এই বাজেটে বিনিয়োগ কর রেয়াত অর্থাৎ ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে একটা বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা নিয়ে কথা বলার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি। আগের যে নিয়মটা ছিল আপনাকে আপনার মোট আয়ের ২০% ইনভেস্টমেন্ট করা লাগবে। তো এখন কত টাকা আসলে আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে বা কিভাবে সেটা ক্যালকুলেশন হবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। চলেন শুরু করি। সো আপনারা এর কত টাকা বিনিয়োগ করবেন? এটার আগের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে এরকম যে মোট আয়ের ৩%। তবে এই ৩% ক্যালকুলেশন এ কয়েকটা জিনিস বিবেচনা করা যায় না। যেটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত করার প্রযোজ্য আয় এবং আরেকটা হচ্ছে চূড়ান্ত করদায় প্রযোজ্য আয়। অর্থাৎ এই ৩ ধরনের কর আয় ছাড়া আপনার যে মোট আয় তার ৩% আপনাকে ডিটারমাইন করতে হবে। এটা হবে ক। আর খ ছিল হচ্ছে অনুমোদিত মোট বিনিয়োগ ও দানের ১৫%। অর্থাৎ আপনি যতটুকু অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করবেন বা ডোনেশন দিবেন তার ১৫% আপনি ডিটারমাইন করবেন এবং সর্বোচ্চ লিমিট হচ্ছে ৳১০,০০,০০০। এই ক, খ, গ এই ৩ টার মধ্যে যেটা কি ছিল? যেটা কম ছিল, এই ৩ টার মধ্যে যাহা কম সেটাই ছিল আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বা অতটুকুই আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। এটাই ছিল আগের নিয়ম। তো নতুন নিয়মটা হলো দেখেন মোটায় ৩% ই আছে। অর্থাৎ ক তে কোন ধরনের চেঞ্জেস আসে নাই। এখানে সেমই আছে। শুধুমাত্র এখানে যদি দেখেন অনুমোদিত মোট বিনিয়োগ ও দানের ১০% হয়ে গেছে। অর্থাৎ যেটা ১৫% ছিল এই জায়গাটাতে এটা হয়ে গেছে ১০% এবং সর্বোচ্চ সীমা যেটা ১০,০০,০০০ ছিল সেটা হয়ে গেছে ৳৭,৫০,০০০। এই ৩ টার মধ্যে যেটি কম অর্থাৎ ক, খ, গ এই ৩ টার মধ্যে যেটি কম আর নিয়মটা এরকমই আছে। শুধু চেঞ্জ যদি আমি আবার বলি এখানে এই যেটা আমি এখন কালার করে রেখেছি এখানে আগে ১৫% ছিল অনুমোদিত মোট বিনিয়োগ ও দানের, সেটা হয়ে গেছে ১০% এবং সর্বোচ্চ সীমা আগে যেটা ৳১০,০০,০০০ ছিল সেটা হয়ে গেছে ৳৭,৫০,০০০। সো এই নতুন যে পরিবর্তনটা সরকার ডিক্লেয়ার করেছে, এটা আসলে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনকে কিভাবে প্রভাবিত করবে বা আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে? চলেন আমরা ডিটেইলস একটু বুঝার চেষ্টা করি। বিনিয়োগ করে নিয়ে ২০২৬ সালে এটা আমার মূলত ২য় ভিডিও। এর আগের যে ফার্স্ট ভিডিওটা সেটা নিয়ে এই ভিডিওটাতে নিয়ে আমি আসলে কথা বলেছিলাম যে হ্যালো আপনাকে ভিউয়ার্স আসলে কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে। অর্থাৎ কত টাকা আপনার ইনভেস্টমেন্ট করা উচিত সেটা আমার এই ভিডিওতে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমি আসলে ৩ টা সিনারিও নিয়ে আলোচনা করেছি। যেখানে ১ম সিনারিও ছিল একজন বেসরকারি চাকরিজীবীর জন্য এবং 2nd সিনারিওটা ছিল একজন রিটায়ার্ড পারসন এর জন্য এবং 3rd সিনারিওটা ছিল একজন বিজনেসম্যানের জন্য। তো এই ক্যালকুলেশনেরই আসলে পরিবর্তনটা এসেছে। তো সেম ইনফরমেশনটা নিয়ে আমি আসলে ডিসকাশন করার চেষ্টা করব। তো আপনারা যদি আমার আগের ভিডিওটা রিকল করেন দেখেন আমরা এখানে বলেছি একজন ব্যক্তি তার এখানে মান্থলি সেলারি দেয়া আছে। আমরা জাস্ট মান্থলি সেলারি 73,000 ধরেছি। এখানে বিভিন্ন সেলারি কম্পোনেন্ট আছে। বেসিক সেলারি, ফেস্টিভাল বোনাস, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এরকম বিভিন্ন টাইপের সেলারি কম্পোনেন্ট আছে। তো আমরা দেখেছি তার ইয়ারলি সেলারি হচ্ছে ৳৯,৫৬,০০০। সো দেখেন তার টোটাল সেলারিটা আসছে যেটা হচ্ছে ৳৯,৫৬,০০০। এখান থেকে 1/3 অথবা ৳৫,০০,০০০ হুইচ এভার ইস লোয়ার একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার হিসেবে উনার এই টাকাটা উনার কি হবে? মাইনাস হবে। তো এখানে ৳৩,১৮,০০০ উনার মাইনাস হইছে 1/3 হিসেবে। উনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৳৬,৩৭,৩৩৩ এই লোকেরই আমরা আদার ইনকাম ধরেছি হচ্ছে ৳৩০,০০০। জাস্ট আমরা মনে করেছি মানে অ্যাজাম্পশন করেছি তার সেলারির পাশাপাশি ব্যাংক ইন্টারেস্ট, এফডি এর ইন্টারেস্ট এরকম বিভিন্ন টাইপের উনার ইনকাম আছে সর্বোচ্চ ৳৩০,০০০ মতো। এরকম আমরা একটা অ্যাজাম্পশনস করে এই ৳৩০,০০০ যোগ করেছি অর্থাৎ ৳৬,৩৭,৩৩৩ র সাথে ৳৩০,০০০ যোগ করার পরে ৳৬,৬৭,৩৩৩ হইছে। তো আগের নিয়মে যেটা এই ৳৬,৬৭,৩৩৩ র ২০% আমাদেরকে ইনভেস্টমেন্ট করা লাগতো। ২০% ছিল এই যে ২০% ৳১,৩৩,৪৬৭ এটা হচ্ছে ওল্ড আমি যদি বলি রুল, আগের নিয়ম, হ্যাঁ? তো তাহলে নিউ রুল কি আসছে? নিউ রুল যেটা আসছে আপনাকে আসলে এখন ইনভেস্টমেন্ট করতে হবে 30% অর্থাৎ এটার 30% আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। সো অর্থাৎ আগের নিয়মে আপনাকে ৳১,৩৩,৪৬৭ ইনভেস্টমেন্ট করা লাগতো। এখন সেটা বেড়ে হয়ে গেছে ৳২,২০,০০০। অর্থাৎ আপনাকে এই ইনভেস্টমেন্টটা করা লাগবে। আপনি যদি নতুন করে ইনভেস্টমেন্ট না করেন, অর্থাৎ এই যে মাঝখানের যে ডিফারেন্সটা অর্থাৎ ২,০০,০০০ থেকে ৳১,৩৩,০০০ আমরা যদি মাইনাস করি প্রায় ৳৬৬,০০০ এডিশনাল আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। এটা যদি বলি আমরা আগেরটার অলমোস্ট 50% মানে আগেরটার 50% বেশি আপনাকে আসলে ইনভেস্টমেন্ট করা লাগবে। মানে আগে যত টাকা ইনভেস্টমেন্ট করতেন তার ৫০% বেশি আসলে আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। মেইন কথা হচ্ছে আমি যদি সামারি করি, সামারি হচ্ছে আগে আপনার নিয়মটা ছিল এরকম আপনার মোট আয়ের ২০% আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগতো। এখনকার নিয়ম অনুসারে আপনাকে আপনার মোট আয়ের ৩০% ইনভেস্টমেন্ট করা লাগবে। এটাই হচ্ছে মেইন কথা। অর্থাৎ এখন
আগামী যে ১০-১৫ দিন সময় আছে, এই ১০-১৫ দিন সময়ের মধ্যেই আপনাকে কিন্তু এই বাকি টাকাটা ইনভেস্টমেন্ট করা লাগবে। আর ইনভেস্টমেন্ট কোথায় করবেন? এটা আমার অলরেডি এই ভিডিওতে আলোচনা করা আছে। আপনি এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা আরেকটা সিনারিও আলোচনা করেছিলাম একজন রিটায়ার্ড পারসন এর ক্ষেত্রে। সেখানে আমরা তার পেনশন ইনকাম দেখেছি ৳২,৮৮,০০০ র মতো ছিল। ব্যাংক ইন্টারেস্ট ছিল, এফডি এর ইন্টারেস্ট ছিল এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ছিল। এর পাশাপাশি তার ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ তার বাড়ি ভাড়া আয় ছিল ৳২০,০০০ করে ৳২,৪০,০০০। টোটাল এই ৳৭,৮৮,০০০ র মতো উনার ইনকাম ছিল। সো দেখেন এই ক্ষেত্রে তার আগের সব নিয়ম একই আছে। শুধুমাত্র একটা চেঞ্জেস এখানে আসছে সেটা হচ্ছে সঞ্চয়পত্র ইন্টারেস্ট। সঞ্চয়পত্র ইন্টারেস্টের ক্ষেত্রে আগে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যেত না। কারণ এটা ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম ছিল। আমরা দেখেছি গত ফাইন্যান্স বিলে অর্থাৎ বাজেট ১১ জুন ২০২৬ এ যে বাজেটটা আসছে সেখানে এটাকে ফাইনাল ট্যাক্স থেকে উঠাই দিছে। অর্থাৎ সঞ্চয়পত্রটাকে ফাইনাল ট্যাক্সের ক্যাটেগরি থেকে উঠাই দেওয়া হইছে। অর্থাৎ সঞ্চয়পত্র এখন ফাইনাল ট্যাক্স না। তো সঞ্চয়পত্র যেহেতু ফাইনাল ট্যাক্স না, তো সেক্ষেত্রে এই সঞ্চয়পত্রের ইন্টারেস্টের উপরও আপনি এখন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। তাহলে আগে আমরা আসলে যখন আলোচনা করেছি, আমরা বলেছি আপনি ৳৪,৪০,০০০ এর উপর আসলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন না। ৳১,২০,০০০ মাইনাস করার পরে ৳৩,২০,০০০ র উপর আপনি পাবেন। এখন আসলে এই ৳১,২০,০০০ মাইনাস করার কোনো দরকার নাই। আপনি কি করবেন? এই ৳৪,৪০,০০০ র উপরে ৩০% অর্থাৎ আপনার এই ৳১,৩২,০০০ আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। তাহলে দেখেন সিনারিও 2 খুবই ইম্পোর্টেন্ট মেসেজ হচ্ছে আগের নিয়মটা ছিল এরকম সঞ্চয়পত্রের যে ইনকাম আমাদের হইতো এটার উপর আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাইতাম না। এখন সঞ্চয়পত্র ইনকামের উপরে আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবো। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট সহ যে টোটাল অ্যামাউন্ট আসবে সেটার 30% আমাদেরকে ইনভেস্টমেন্ট করা লাগবে। আমাদের লাস্ট সিনারিও যেটা সেটা ছিল একজন বিজনেসম্যানের জন্য। সেখানে আমরা অ্যাজাম্পশন করেছিলাম একটা ব্যক্তির তার ৳২,০০,০০০ র মতো একটা টার্নওভার আছে অর্থাৎ সেল আছে মান্থলি এবং তার এক্সপেন্সেস হচ্ছে ৳১,৪০,০০০ র মতো। সো তার প্রফিট হচ্ছে ৳৬০,০০০। প্রতি মাসে যদি ৳৬০,০০০ করে উনি প্রফিট করে উনার ইয়ারলি প্রফিট হচ্ছে ৳৭,২০,০০০। এর পাশাপাশি তার অন্যান্য ইনকাম আছে ৳৩০,০০০, ৳৭,৫০,০০০ তার টোটাল ইনকাম। সো তাকে আসলে কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে? এই জায়গাটাতে আমরা বলেছিলাম তার ৳৭,২০,০০০ হচ্ছে বিজনেস ইনকাম আর ৳৩০,০০০ হচ্ছে তার আদার ইনকাম। আদার ইনকাম বলতে এফডিআর এবং হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট এটা। তো টোটাল ইনকাম হচ্ছে ৳৭,৫০,০০০। তাকে যেটা আগে ৳৭,৫০,০০০ এর 20% অর্থাৎ ৳১,৫০,০০০ ইনভেস্টমেন্ট করা লাগতো। এখনকার নিয়মে তাকে আসলে 30% ইনভেস্টমেন্ট করা লাগবে। 30% মানে ৳২,২৫,০০০ ইনভেস্টমেন্ট করা লাগবে। সো এই হচ্ছে মোস্ট রিসেন্ট বাজেটে যে পরিবর্তন এসেছে, ওই পরিবর্তনের আলোকে আসলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তার নিয়ম। তো আশা করি আপনারা নতুন নিয়মে ইনভেস্টমেন্ট করবেন এবং নতুন নিয়ম অনুসারে ইনভেস্টমেন্ট করে এটা এনশিওর করবেন যাতে সর্বোচ্চ বিনিয়োগ কর রেয়াতটা আপনি এনজয় করতে পারেন। সো আপনারা অনেকে জানতে চেয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আপনি ট্যাক্স রিবেট পাবেন কিনা? জি, ডেফিনিটলি পাবেন। কারণ ট্যাক্স রিবেট হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডার এবং গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার উভয়ের জন্য অ্যাপ্লিকেবল। তো আপনারা জানেন এই এসআরও অনুসারে আপনাদের মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের শুধুমাত্র বেসিক সেলারি এবং ফেস্টিভ্যাল বোনাসের উপরেই আসলে ট্যাক্স হয়। অন্যান্য সেলারি কম্পোনেন্ট গুলো হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। সো আপনার ইয়ারলি বেসিক সেলারি এবং আপনার ফেস্টিভ্যাল বোনাস, ইয়ারলি এই ২ টা যদি ট্যাক্স ফ্রি লিমিটের অতিরিক্ত হয় তাহলে আসলে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। সো ফর ইউর ইনফরমেশন বর্তমানে হচ্ছে ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে মেলের জন্য ৳৩,৭৫,০০০ আর ফিমেলের জন্য হচ্ছে এটা ৳৪,২৫,০০০। আর অ্যাসেসমেন্ট ইয়ার ২৬-২৭ এর জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে ৳৫,০০০। সো আপনার ইনকাম বলতে হচ্ছে বেসিক সেলারি এবং ফেস্টিভ্যাল বোনাস। এই ২ টার যোগফল যদি আপনার ৩,০০,০০০ ধরেন যে আপনি মেল এসএসসি হয়ে থাকেন ৳৩,৭৫,০০০ প্লাস আপনি ৳৫০,০০০ নিতে পারেন। যেহেতু মিনিমাম ট্যাক্স ৳৫,০০০ 10% এর স্ল্যাবে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি ৳৫০,০০০ হয়। সো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আপনার ৳৩,৭৫,০০০ প্লাস হচ্ছে ৳৫০,০০০ যদি আপনার আসলে ইনকাম হয় মানে ৳৪,২৫,০০০ অ্যাজ এ মেল হিসেবে আপনার অ্যানুয়াল ইনকাম হয়। ফ্রম কিসের থেকে? বেসিক সেলারি এবং হচ্ছে আপনার ফেস্টিভ্যাল বোনাস থেকে। অর্থাৎ এই ৳৪,২৫,০০০ উপরে হইলে আসলে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত। আর ফিমেলের ক্ষেত্রে মানে এটা হচ্ছে মেলের ক্ষেত্রে আর যদি ফিমেলের কথা বলি, ফিমেলের ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম ফ্রম বেসিক সেলারি এবং ফেস্টিভ্যাল বোনাস যদি আপনার ৳৪,৭৫,০০০ হয়, তাহলে আসলে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে আপনার ট্যাক্স বার্ডেনটা কমবে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন বা আমাদের এই Facebook গ্রুপে জয়েন করে আপনি কোয়েশ্চেন করতে পারেন।